নরহরি গদাধরে প্রাণ সকল জীব প্রতি কর প্রভু শুভ দৃষ্টি সকল মহন্ত লইয়া বৈষ্ণব আসরে শীতল বায়ু আমার নাগর করে গড়ে নাগর করে আমাদের লীলার বিষয় অন্নভিক্ষা। সমস্ত ভক্তিমতী মা এবং বাবাদের চরণে কাতর নিবেদন। আজকে এই যে মহতী হরি সভায় অষ্টকালীন লীলা, এই লীলার মাঝে অন্নভিক্ষা লীলা, যে অন্নভিক্ষা দিয়েছিলেন বৃন্দাবনে জাগতিক মুনিপত্নীগণ এবং গোবিন্দের সেবার অধিকারী হয়েছিলেন, তাদের জন্ম ধন্য হয়েছিল। যারা যতদূর মাইকের ধ্বনি যাচ্ছে এবং যারা সকলে এই কীর্তন প্রাঙ্গণে অন্ন ভিক্ষায় দান করবার জন্য প্রস্তুত নিয়েছেন, তারা সকলে আসুন কীর্তন প্রাঙ্গণে মহাপ্রভুর কাছে অন্ন ভিক্ষায় ভিক্ষা দিয়ে যান। কারণ এই ভিক্ষা নিজের জন্য নয়, স্বয়ং ভগবানের উৎসবের জন্যে। তাই আপনারা আসুন, আপনাদের কাছে নিবেদন, ভগবানের উৎসবে আপনারা ভিক্ষা দিয়ে যান। অন্ন, ব্যঞ্জন, সবজি, অর্থ যার যেমন বাসনা আছে আপনি দান করুন। জয় জয় গৌর। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণা পাদোরেণুম ভিক্ষন্নশ যঃ সংহরে কথোদ্গীতম পুনাতি ভুবনোদয়। বন্দে
খেলা ভালো লাগে না ভালো লাগে না। শ্রী গোবিন্দ মা আজ বিনোদ খেলা খেলছেন কিনা নতুন খেলা খেলছেন সক্ষ প্রেম মাধুর্য আস্বাদন করবার জন্য স্বয়ং ভগবান আজকে ভূমি বৃন্দাবন নির্মাণ করবেন। দেখুন ভূমি বৃন্দাবন আর গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবনে গোলকেশ্বর শ্রী গোবিন্দ সমস্ত লীলা করেছেন। সেখানে বিরহ বিচ্ছেদজনিত যে রস সে রস পান করতে পারেননি, আস্বাদন করতে পারেন না। তাই সেই বিরহ বিচ্ছেদজনিত রস আস্বাদন করবার জন্যে স্বয়ং ভগবান নিজের শক্তিটাকে তিনটে ভাগে ভাগ করলেন। কি কি? সৎ, চিৎ, আনন্দ। যার জন্য ভগবানের অপর একটি নাম সচ্চিদানন্দ বিগ্রহ। সেই ভগবান সৎ শক্তি নিজে ধারণ করলেন, চিৎ শক্তি মা যোগমায়াকে দিলেন, আর আনন্দ শক্তি কিনা হলাদিনী শক্তি আমার রাধা ঠাকুরানীকে দিলেন। তিনটে ভাগে বিভক্ত করে সৎ শক্তি কিনা ভগবান নিজ শক্তির থেকে দ্বাদশ রাখাল নির্মাণ করলেন, আর রাধারানীর হলাদিনী শক্তি থেকে অষ্ট সখীর নির্মাণ করলেন। নির্মাণ করে মা যোগমায়া চিৎ শক্তি মা যোগমায়াকে বললেন, মা গো তুমি এমন মায়ার সৃষ্টি করবে যে মায়ায় মোহিত হয়ে আমি যখন লীলা করব আমি যেন নিজে না জানি আমি স্বয়ং ভগবান। কারণ ব্রজলীলায় ভগবান যখন লীলা করেছেন নিজে ভগবান হয়ে লীলা করেন, লীলা করেছেন কোন রূপে? শ্রীমদ্ ভাগবত কলম দিয়ে বললেন, শ্রীকৃষ্ণের যতে কো খেলা যতে খেলা সর্বোত্তম নর লীলা সর্বোত্তম নর লীলা নরবপু তাহার স্বরূপ নরবপু তাহার স্বরূপ বেশ দেনু পর্ণব কৈশোর নটবর কৈশোর নটবর নরলীলায় হয় ও নর নরলীলা হয় নর। তাহলে কোন লীলা? নরলীলা, তাই তো? নর মানে মানুষ। সংস্কৃতে ব্যাকরণ আছে নর নররা নরা নর নর নরা, তাহলে নর মানে মানুষ। তাহলে ভগবান যখন লীলা করলেন মানুষ রূপে লীলা করেছেন। এখানে আবার পিছনে বললেন নরলীলা হয় অনুরূপ। এইবার আমি যদি ভাবি যে ভগবান যখন নররূপে করেছে আমিও নর সেও নর, আমিও মানুষ সেও মানুষ, সেটা কিন্তু মিলালে হবে না। কারণ তিনি যে লীলা করেছেন প্রেমের লীলা, তাই তো বাবা? আর প্রাকৃতিক জগতে আমরা যা কিছু লীলা খেলা করছি সব কামের লীলা। প্রেম আর এটা কাম, দুটোর মধ্যে তফাৎ আছে। যেমন চণ্ডীদাস বলেছিলেন, পিরিতি পিরিতি সকলেতে পাই, পিরিতি কেমন হয়, পিরিতি কেমন হয়। পিরিতি মানে কি? কি গো? হ্যাঁ হ্যাঁ, মোহন কাকা বলতেন যে প্রেম যারা করে, প্রেম করেছ তাহলে আর কি করবি? বললেন কাকুর সাথে অনেক একাশে গান হয়েছে তো আমরা কান পেতে শুনতাম। তো বলছেন প্রেম যারা করে তাদের দিন ভালো যায়, রাত ভালো যায়, মন ভালো থাকে, ঘুম হয় ভালো। খুব রসিক মানুষ ছিলেন তো।
বলছেন প্রেম যারা করে তাদের মন ভালো থাকে। তা প্রেম কি কেমন প্রেম? প্রাকৃতিক জগতের কামের প্রেম নয়, সেই প্রেমটা হলো অপ্রাকৃত জগতের প্রেম। হ্যাঁ, অপ্রাকৃত জগতের প্রেম কেমন না, কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গার জল, সেই প্রেম অমৃতের সিন্ধু। সাগর মন্থনের সময় বাচ্চারা, সাগর মন্থনের সময় অমৃত ভাণ্ড উঠেছিল এক ভাণ্ড, কিন্তু কবিরাজ গোস্বামীপাদ বললেন সেই প্রেম অমৃতের সিন্ধু, নির্মল তার অনুরাগে। যদি কোনো ভাগ্যবানের ভাগ্যে কৃষ্ণ প্রেম জন্মায়, তার প্রেমটা কেমন না, নির্মল তার অনুরাগে, না লোকাই অনুদাগে, শুক্ল বস্ত্রে জ্বলছে মসৃণ। কোনো ভাগ্যবানের ভাগ্যে যদি এই প্রেম জন্মায়, সে লুকিয়ে রাখতে পারবে না। কেমন না, একটা সাদা কাপড়ে বা বস্ত্রে যদি এক ফোঁটা কালির দাগ দেওয়া হয়, দূর থেকে সেই দাগটা স্পষ্ট ফুটে উঠবে, দেখা যায়। ঠিক তেমনি কোনো ভাগ্যবানের ভাগ্যবতী ভাগ্যে যদি কৃষ্ণ প্রেম জন্মায়, সে লুকিয়ে রাখতে পারবে না, অনায়াসে ধরা পড়বে। আবার বললেন অকুন্তব কৃষ্ণ প্রেম যিনি যেমন না দোহেন, হেন প্রেম মিলে লোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে প্রভু কেহ না হয়। তাহলে প্রীতি 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 সকলের তো পাই, প্রীতি কেমন হয়? কামের প্রীতি প্রেমের প্রীতি সমতুল্য প্রভু নয়। এই বললেন প্রীতিকে দুটো ভাগ করলেন, একটা কামের একটা প্রেমের। দুটোর বৈশিষ্ট্য থেকে কেমন বলছিলেন, কামেরও প্রীতি তার হয় এই রীতি, তার হয় এই রীতি, সদাই চুলো চুরি করি মরে, চুলো চুলি করি মরে। প্রেমের প্রীতি তার হয় এই তার হয় এই রীতি, জড়ায়ে জড়ায়ে ধরে, সদাই জড়ায়ে জড়ায়ে ধরে। তাদের প্রাণ গেল প্রীতি ছাড়ে না, প্রাণ গেলে প্রীতি ছাড়ে না, প্রাণ গেল প্রীতি ছাড়ে না, প্রাণ গেলে প্রীতি ছাড়ে না। কই তো প্রেমের এই তো রীতি, প্রাণ গেল প্রীতি ছাড়ে না। তবে প্রেমের এই তো রীতি, প্রাণে প্রাণে জড়ায়ে চণ্ডীদাস বললেন এই যে প্রীতি অখণ্ড চরিতি, ইহা কখনো না যায় মুখে, বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, যে করে যাজন সেই সে রহয়ে তাই সেই প্রীতির লীলা, মাধুর্যের লীলা অন্যদিকে আমরা সাধন করব। শ্রীনন্দের নন্দন করিব চারণ, আজ মলিন মলিন মুখ শশী সখারে দশা
মলিনয় মুখ শশী রে হায় রে আজি কি দশা
করি গো চারণ মনে বংশী বটের তলে বসল বংশী বটের তলে খেলাতে সংযুক্ত হয়ে বসল বংশী বটের তলে বিনোদ খেলা কিনা নতুন খেলা খেলতে খেলতে খেলায় যেমন সংযুক্ত হয়েছেন আর খেলা ভালো লাগলো না। আজ সকল রাখাল বলাই দাদা কানহাইয়া সবাই মিলে বসলেন কোথায় না বংশী বটে তলে। আচ্ছা বট গাছের তলায় বসলো কেমন? অনেক গাছ আছে, কেন জানেন? কারণ বটবৃক্ষের যে সুশীতল ছায়া, সেই ছায়ায় যদি কোনো ক্লান্ত মানুষ এসে বসে, সেই সুশীতল ছায়ায় বসলেই ক্লান্তি দূরীভূত হয়ে যায়। কেন? কারণ সীতা দেবীর আশীর্বাদ। সেই ত্রেতা যুগে যখন রাম বনবাস হওয়ার পর অযোধ্যার রাজা দশরথ যখন মৃত্যুলীলায় প্রবিষ্ট হলেন, তখন সীতামা পিণ্ডদান দিয়েছিলেন। কিন্তু সেই পিণ্ডদান দেওয়ার পর যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন, তখন সবাই শুধিয়েছিল, আপনি কি পিণ্ডদান করেছিলেন? বলে হ্যাঁ করেছিলাম। তার সাক্ষী? বলে সাক্ষী আছে, আমি ফল্গু নদীর তীরে করেছিলাম। সাক্ষী আছে, পাশে তুলসী ছিল, তুলসী জানে। আর কে জানে না? সেখানে একটি বটবৃক্ষ আছে, বটবৃক্ষ জানে। তারপরে বেশ এই সত্যতা প্রমাণ করতে চাই, সেইখানে গিয়ে ফল্গু নদীর তীরে এসে ফল্গু নদীকে শুধিয়েছিলেন, হ্যাঁ গো
ফল্গু নদী, তুমি কি বলতে পারো দশরথ রাজা যখন পরলোক গমন করেন তার পিণ্ডদান কি সীতামা করেছিল? তখন ফল্গু নদী নিরুত্তর ছিল, কোনো উত্তর দেয়নি। তুলসী উত্তর দেয়নি। বটবৃক্ষকে যখন শুধিয়েছে, বটবৃক্ষ তখন উত্তর দিয়েছিল, হ্যাঁ, ফল্গু নদীর তীরে পিণ্ডদান করেছেন, আমি তার সাক্ষী। সীতা দেবী ফল্গু নদীর এই ব্যবহার দর্শন করে বলেছিলেন, তুই তোর তীরে আমি পিণ্ডদান দিলাম আর তুই অস্বীকার করলি, উত্তর দিলি না, আমি তোকে অভিশাপ দিলাম, তুই অন্তঃসলীলা হ। অর্থাৎ ওপরে বালুকা নিচে জল, অন্তঃসলীলা। আর বটবৃক্ষ, তুমি যখন সাক্ষী দিয়েছ, উত্তর দিয়েছ, আমি তোমার আশীর্বাদ করলাম। জগতে যত বৃক্ষ আছে সকলের ছায়া দান করে, কিন্তু সকলের থেকে তোমার ছায় সুশীতল হবে। পথশ্রমে যখন চলতে চলতে ক্লান্ত হয়ে তোমার তরুতলে আশ্রয় নেবে, বিশ্রাম করবে, তোমার ছায় বসলেই তার ক্লান্তি দূরীভূত হয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গলায় দাদাকে সঙ্গে নিয়ে সকল রাখালকে নিয়ে বংশী বটের তলে এসে বসলেন। সকল রাখাল কোথায় ব্যাকুল ত্যাগিয়া কহে লাগ, সকল রাখাল বল, যেমন বলেছে শ্রীরাম সুরামকে ডেকে বলছে, দেখ সুরাম, কানাই আমাদেরকে বলছে যা চাইবি তাই দেব। দিতে পারে, কিন্তু যা চাইবি তাই দিতে পারে, এটা কেমন কথা? এই গভীর অরণ্য
এই গভীর বনের মধ্যে ফলমূল চাইলে ফল দিতে পারে, কিন্তু যা চাইবে তাই দিতে পারে। আচ্ছা কি চাওয়া যায় বল? কানাই একটু হচ্ছে এটা একটা গর্ব হয়েছে, যা চাইবে তাই দেবে। কেমন করে দেবে? আচ্ছা এমন কিছু যদি আমরা চাই যা চাইলে কানাই দিতে পারবে না, সেইটা আমরা চাই। যুক্তিপথ বটু বললেন, দেখ আমরা যদি এই গহন কানুন মাঝে রান্না করা অন্ন ব্যঞ্জন যদি চাই, কানাই তাহলে আর দিতে পারবে না। কানাই দিতে পারবে না, তাহলে তাই চা। এখন বলছে তুই চা। শ্রীরাম বলছে না আমি পারবো না, তুই চা। কানাইকে আমি ভালোবাসি, কানাইকে পাকে ফেলতে পারি, আমি পারবো না, তুই চা। এখন বটু হচ্ছে ব্রাহ্মণের ছেলে। বটু বলছে দেখ চাইবার সময় আমি চাইব, সব কাজের আগে আমি যাই, আর যা কিছু পাওয়া হয় তখন সমান সমান ভাগ করা হয়, সেটা করলে হবে। যা চাইবার সময় যখন আমি চাইব, যা পাওয়া যাবে তার ভালো ভালো বেশি বেশি আমি খাবো। যদি এই শর্ত হয় তাহলে আমি চাইব, নইলে চাইব না। তখন বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পার। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পার, খাওয়াইতে পার। তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে আর। তবে গোধন চড়াই, গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে আর। তবে সুখ পাই গোধেনু চড়াই, কিছু না চাহিয়ে আর। আমরা অন্য বিনা অন্য চাহি না, অন্ন বিনা অন্য কিছু চাই না, অন্ন বিনা কিছু চাই না। অন্য বিনা অন্য চাহি না, অন্ন বিনা অন্য চাই না। এই না গহন কানুন মাঝে। অন্ন বিনা অন্য চাই না। এই না গহন গহন মনে হইল রে আমার ভাই কানাই। আমার ভাই কানাই, গহন বলে অন্ন বিনা অন্য চাই না। আমরা অন্ন বিনা অন্য চাই না, একমাত্র অন্নই চাই। ঠাকুর দিতে পারবে? পারবে। কেন? গীতায় ভগবান নিজ মুখে বললেন, অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাস্যতে তে সংগীতাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্যার চিত্তে সংসারের অনিত্যতা ছেড়ে দিয়ে যদি একমাত্র গোবিন্দের চরণে কেউ শরণাপন্ন হতে পারে, ভগবান কি করে? তার সকল ভার নিজে বহন করে দেয়, আর কাউকে করতে হয় না, ভগবান নিজে বহন করে দেয়। তাই যেমন চেয়েছেন অন্ন বিনা অন্য চাই না, তখন কি হলো? তখন বটুর বচন শুনিয়া, তখন বটুর বচন শুনিয়া, এইবার বটুর বচন শুনিয়া, বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘন রাখাল রাজা হেসে বলে, রাখাল রাজা হেসে বলে, রাখাল রাজা
তখন আসিনব ভরসা। এই লীলা দর্শন করছেন কে? এই উদ্ধব দাস চিরদিনের আশ পুরাহ মনের কালে। চিরদিনের আশ এক পাশে উদ্ধব দাস করজোড়ে বললেন, হে গোবিন্দ, তুমি সখাদের মনের বাসনা পূরণ করো। হ্যাঁ, যদি পূরণ করো তাহলে কি হবে? বহুল কান্ন মাঝে অন্ন ভোজন লীলা হবে। আর ভোজন অন্তে আমার কি লাভ হবে? কি লাভ হবে গো? তোমাদের ভোজন হলে আমাদের কি লাভ হবে? ভোজন অন্তে প্রসাদ পাবো। ভোজনে অন্তে প্রসাদে পাবো। ভোজন অন্তে প্রসাদ পাবো। ভোজনে অন্তে প্রসাদ পাবো। নয়ন ভরে লীলা হেরিব। ভোজন অন্তে প্রসাদ পাবো। নারায়ণ যাইরে লীলার বালাই যাইরে। নয়ন ভরে লীলা হেরিব। ভোজনে অন্তে প্রসাদ পাবো। ভগবানের সেবা আর সেবান্তে ভক্তি কি করে? প্রসাদ পায়। তাই উদ্ধব দাস বললেন, হে প্রভু, তুমি ওদের বাসনা পূরণ করো। ওদের বাসনা পূরণ করলে আমি প্রসাদ পাব। এই যেমন বলেছে, তখন গোবিন্দ আমার কি করলেন? ওগো ওগো শ্রীরাম দামে ডাকে কহে না। শ্রীরাম দামে ডাকে কহে কানাই। যাগ্নি কটে গিয়া অন্য জানো আর যাকে কটে যাইয়া অন্যরে খা। কহ গিয়া যাগ্নি ব্রাহ্মণ গণ
একবার তোরা যা, এদিকে আয়, শোন শ্রীরাম, ওই দেখ দূরে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, দেখছিস? হ্যাঁ, ওই যেখানে বনের মধ্যে ধোঁয়া উঠছে, গাছপালা ভেদ করে আকাশে উঠছে, ওই জায়গায় আঙ্গিরস যজ্ঞ করছেন মুনি। আর ওইখানে যজ্ঞে অনেক অন্ন ব্যঞ্জন রন্ধন হচ্ছে। তোরা গিয়ে মুনিগণের কাছে গিয়ে যেমন চাইবি যে রামকৃষ্ণ ক্ষুধায় ব্যাকুল, আমাদের কিছু অন্ন ব্যঞ্জন দিন, তোরা তাদের কাছ থেকে অন্ন ব্যঞ্জন নিয়ে আস। যেমন বলেছে শ্রীরাম সুদাম বললেন, কানাই আমরা গেলেই দেবে? বলে হ্যাঁ দেবে। ও গো শুনিয়া শ্রীরাম বিনা মনি বরা শুনিয়া শ্রীরাম মনি বরা রাম কৃষ্ণ বোধাই ব্যাকুল, রাম কৃষ্ণ খোদাই ব্যাকুল, রাম কৃষ্ণ খোদাই ব্যাকুল, কি কহয় রাম কৃষ্ণ খোদাই ব্যাকুল, কে কহয় কে কহয় রামকৃষ্ণ খোদায় ব্যাকুল। শ্রীরাম সুদাম মুনিগণের কাছে গিয়ে করজোড়ে প্রথমেই অভ্যর্থনা করলেন, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, লহ গো প্রণাম, প্রণাম। ও গো লহ গো প্রণাম, মুদের দুজনার লহ গো প্রণাম। মোদের দুজনার লহগ প্রণাম, আমরা করি এক নিবেদন মোরা, মোদের দুজনার লহ গো প্রণাম। আমরা করি এক নিবেদন মোরা, মোদের দুজনার লহগ প্রণাম। রাম কৃষ্ণ বোধায় ব্যাকুল, তোহারে অন্ন ভাগে। রাম কৃষ্ণ খোদাই ব্যাকুল, তোহারে অনুমাগে। যেমন বলেছে লহক প্রণাম, প্রণাম নাও। রামকৃষ্ণ ক্ষুধায় ব্যাকুল, তোহারে অন্ন মাগে। আমাদের রামকৃষ্ণ ক্ষুধায় ব্যাকুল হয়েছে, তাই অন্ন ব্যঞ্জন আনবার জন্য তোমাদের কাছে পাঠিয়েছে, আমাদের কিছু অন্ন ভিক্ষা দাও। এই যেমন বলেছে অমনি আজকে মুনি কহে কোন রাম কৃষ্ণ কহে শুনি, আর মনে কহে কোন রাম কৃষ্ণ কহো শোনে। মুনিরা বলছে কহে কোন রাম কৃষ্ণ কহো শোনে। ব্রজরাজ নন্দ সুত পরিচয় জানি, পরিচয় জানি। কি বললি? ব্রজরাজ নন্দ সুত পরিচয় জানি। ব্রজরাজ
সেই ব্রজরাজের ছেলে কৃষ্ণ। কে কৃষ্ণ? আমরা কোনো কৃষ্ণ বিষ্ণুকে জানি না, চিনি না। মহাজন এখানে কলম দিলেন, কৃষ্ণ ভুলি সেই জীব, অতএব এই কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয় সংসার দুঃখ। মায়া তার দেয় সংসার কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, নরকে ডুবায়, দণ্ডজনী রাজা যেন নদীতে চুবায়। নদীতে চুবায়। কবিরাজ গোস্বামী পাদ আবার বললেন, জীব মাত্রে কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলাতে বাঁধিল। যেজন কৃষ্ণ দাস হয়ে যদি কৃষ্ণকে কেউ ভুলে যায়, তার কি হয়? সংসারের বিবিধ দুঃখ এসে তাকে ধরে। যখনই অনুভব করবেন যে সংসারের মধ্যে থেকে আমার 24 ঘন্টা এমনি মিছি কাজে চলে গেল, একবার কৃষ্ণ নাম বলতে পারলাম না, তাকে স্মরণ করতে পারলাম না, তাহলেই জানতে হবে নিশ্চয়ই আমার কোনো না কোনো অপরাধ হয়েছে, যার জন্য কৃষ্ণ বৈমুখী হলাম আমি। তাই মুনিগণ বললেন, কে কৃষ্ণ? আমরা জানি না। মুনি কহে, কোন রাম? কৃষ্ণ কহ শুনেই, বলে ব্রজরাজ নন্দসুত পরিচয় জানি। থাকো, ওই নন্দের নন্দন কৃষ্ণ, যে গোয়ালার ছেলে, যে রাখাল, শেষ যে আমাদের, তার জন্য আমরা অন্য ব্যঞ্জন দেবো। ও অভয়রুণ নয়নে মুনি চক্রধবাচন, জাতি
তোর নিন্দা শুনতে হলো রে কানাই, শুনতে হলো রে কানাই। এই মধুর বৃন্দাবনে জনম পেয়ে কোনদিন তো তোর নিন্দা শুনতে হয় নাই কানাই, শুনতে হয় নাই রে কানাই। সামান্য ক্ষুধার জন্য দুটো অন্যের জন্যে আমাদের তোর নিন্দা শুনতে হলো, তোর নিন্দা শুনতে হলো কানাই। সামান্য ক্ষুধা পেয়েছি তার জন্য অন্ন চাইতে গিয়ে তোর নিন্দা শুনতে হলো। তোর নিন্দা শুনবার পূর্বে আমরা কেন আমরা মোলাম না রে, কেন আমরা মোলাম না রে, কেন আমরা মোলাম না রে, কেন আমরা মোলাম না রে। তোর নিন্দা শুনবার আগে কেন আমরা মোলাম না রে, নিন্দা করার আগে বলে বৃন্দাবনে জনম পেয়ে সকল মাতৃমণ্ডলীর চরণ নিবেদন। আপনারা রসিক ভক্ত এবং নদিয়াবাসী, তাই তো? এই নদিয়া হলো আমার গৌর সুন্দরের পদাঙ্কিত ভূমি, যার জন্যে গৌরের অপর একটি নাম নদিয়া বিহারী গৌর হরি। আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, আপনারা রসপিপাসক। তা কীর্তন শুনতে বসে প্রাণ ভরে আমরা যেমন কীর্তন করছি, চেষ্টা করছি, আমাদেরও আমাদেরকে শক্তি দিতে হবে তো। আপনারা যদি উলুধ্বনি হরিধ্বনি না দেন আমরা শক্তি পাবো কোথা থেকে? প্রাণ ভরে উলুধ্বনি দিতে হবে। এই উলুধ্বনিও 64 প্রকার সেবার মধ্যে একটি সেবা। নিতাই গৌর হরি। এই হলো আমাদের সত্য। জয় নিতাই। তা শ্রীরাম সুদাম বলছে কানাই রে, সামান্য অন্যের জন্য আমাদের যেতে হলো, গেলাম অন্ন নাহি দেয় আর, অন্ন নাহি দেয় আর, কহে পটুয়ারি উদ্ধব দাসের আকুল পরাণী। শ্রীরাম সুদাম কেঁদে কেঁদে বলছে বলছে কানাই রে, আরে আমরা অন্ন খাবো না, আরে আমরা খাবো না রে, যে অন্যের জন্য তোর নিন্দা শুনতে হলো, তোর নিন্দা শুনতে হলো। জনমী বৃন্দাবনে কোনদিন তোর নিন্দা শুনি না, তোর নিন্দা শুনি নাই রে, কানাই রে।
আমাদের অন্ন খাবো না, দুটো ফলমূল খেয়ে উদর পরিপূর্ণ করব। গোবিন্দ বললেন, সখা, শুধু তোদের দুজনের খেলে তো হবে না, আমার যে এই যে রাখাল বালক সমস্ত সখাকে আমি কথা দিয়েছি, তাহলে তো আমার কথাটা বিফল হয়ে যাবে। আমি যে প্রত্যেককে অন্ন ব্যঞ্জন খাওয়াবো বলেছি, আমার কথা যে মিথ্যা হবে, তাহলে কি উপায়? ওগো শুনিয়া সে দামের কথা অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়া সে দামের কথা অন্তরে পাইয়া শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাইয়া ব্যথা, শুনিয়া শ্রীরামের কথা অন্তরে পাইয়া ব্যথা, কহে তুমি যাও কহে তুমি যাও পুনর্বার, কহে তুমি যাও পুনর্বার। সখা, তোদের আর ফিরাবে না, আর ফিরাবে সখা, তোদের আর ফিরাবে না। এই যেমন বলেছে, শ্রীরাম সুরাম কাঁদছে আর বলছে, কানাই, যেখানে একবার গিয়ে তোর নিন্দা শুনতে হলো, তারা লবুর তুলে মারতে এলো, অন্য দেওয়া তো দূরের কথা, তুই আবার আমাদেরকে তাদের কাছে পাঠাচ্ছিস। তবে ভাই শোন, আমি প্রতিজ্ঞা করে বললাম। কি প্রতিজ্ঞা করলাম জানিস? বলি শোন, ওরে যার মুখে ভাই কৃষ্ণ কথা নাই, যার মুখে ভাই কৃষ্ণ কথা নাই, যার মুখে ভাই কৃষ্ণ নিন্দা হয়, যার মুখে কৃষ্ণ নিন্দা হয়, তার মুখ আমি দেখি না, তার মুখ আমি দেখি না, তার মুখ আমি দেখি না, তার মুখ আমি দেখি না। যার ঘরে ভাই কৃষ্ণ নিন্দা হয়, তার ঘরে আমি যাব না, তার ঘরে আমি যাব না। তুই যদি জমের বাড়ি যেতে পারিস তাও আমি যাব। জমের বাড়ি যেতে পারে, সমর ভবনে যদি যেতে পারিস তাও আমি যাব, কিন্তু যেখানে কৃষ্ণ নিন্দা হবে, তোর কটু কথা শুনতে হবে, যেখানে তোর আদর নাই, সেখানে আমি যাব না। গোবিন্দ শ্রীরামের কথা শুনে বললেন, শোন শ্রীরাম, ওই যে যেখানে যজ্ঞ হচ্ছে তার পাশে এক ছোট ছোট ঘর আছে, সেখানে ওই মুনিদের পত্নীরা আছে, তারাই রন্ধন করছে। তাদের কাছে কি যেমন বলবি,
বলে সম্বোধনা করবি, মা বলে যেমন ডাকবি, আমাদের নাম করলেই দেখবি তোদের অন্ন ব্যঞ্জন দিয়ে দেবে। এই যেমন বলেছি, শনি কৃষ্ণ পদ সঙ্গ, শনি যেমন শুনলেন গোবিন্দের কথা, শুনিয়ার বার ধায় যোগ্য পত্নী স্থানে যায়, শুনিয়ার যোগ্য পত্নী ধারে যায়, শুনিয়ার বার ধায় যোগ্য পত্নী স্থানে যায়, শুনিয়ার বার ধায় যোগ্য পত্নী ধারে যায়। কৃষ্ণ আজ্ঞা কহিল সাথে, আর কৃষ্ণ আজ্ঞা কহিল সাথে, কৃষ্ণ আজ্ঞা কহিল সাথে। যেমন শ্রীরাম সুরাম দিয়ে মা বলে দেখেছেন, কেন শাস্ত্র বলেন নারী মাত্রে মাতৃ সম করিবে সম্মান, অপমান দেখো ভাই অমৃত সমান। যদি কেউ তোমাকে অপমান করে, কটূক্তি করে, জানতে হবে আমার যে অপরাধ তার কিছুটা স্খলন হলো। আর নারী মাত্রে মাতৃ সম, মাতৃজ্ঞানে সম্মান করতে হবে। জয় পিতা। তাই যেমন মা বলে ডেকেছে, মণিপত্নীগণ শোনা মাত্র বাহির হয়ে দেখছে দুটি দিব্য বালক, এক দিদি অপর দিদিকে বলছে ডাক ডাক, যেন লবকুশ এসছে, কত সুন্দর বালক। রামকৃষ্ণ ক্ষুধায় ব্যাকুল প্রহারে অন্ন মাগে। যেমন কৃষ্ণ নাম করেছে, আমাদের কৃষ্ণ বলরাম দুজনা ক্ষুধায় ব্যাকুল হয়েছে, তোমাদের কাছে পাঠিয়েছে আমাদের কিছু অন্ন ভিক্ষা দাও। এই যেমন বলেছে, অমনি কি হলো, ওগো শুনি কৃষ্ণ পদ সঙ্গ, প্রেমে পড়ি পূর্ণ অঙ্গ, কৃষ্ণ পদ সঙ্গ, আর প্রেমে পড়ে পূর্ণ অঙ্গ, থরে থরে থালি সাজাইয়া, থরে থরে থালি সাজাইয়া, থরে থরে থালি সাজাইয়া, আমার দিব্য অন্ন ভরি ভরি, ও চলিলেন সব সারি সারি, আর দিব্য অন্ন ভরে ভরে চলিলে সব সারি সারি, একই শোভালে আর দিব্য অন্ন সারে সারে, আর চলিল সব সারি সারি, কুল ভয়
বাড়ি চলেছে আর কুল ভয় লজ্জা সকলের চরণে নিবেদন। এই যে সাধুগুরু বৈষ্ণবের সেবা, এই সেবা কিন্তু সকলের ভাগ্য হয় না। বৈষ্ণবের আগমন, গৃহে নাম সংকীর্তন, এই অল্প ভাগ্য হয় না। আবার সকলের স্বার্থ চাইলেও হয় না। কেমন? বাড়িতে জায়গা আছে কিন্তু অর্থ নাই, অর্থ আছে জায়গা নেই। তাই সকলের কাছে নিবেদন, এই যে মহতী হরিসভা হয়েছে, এই মহতী হরিসভায় আপনারা যদি এক মুষ্টি করে চাল দেন, তাহলে কি হবে? 10 জন বৈষ্ণবের সেবা হবে। আর বৈষ্ণবের যখন সেবা হবে, সেই সেবাটা তো আপনি মন করলে বাড়িতে দিতে পারবেন না। কিন্তু যদি মন করেন, এই হরিবাসন যদি দান করেন, তাহলে এই হরিবাসনের মাধ্যমে 10-এর সেবা হবে। আর 10-এর সেবা হলেই ভগবানের সেবা। আর ভগবান যদি তৃপ্তি হয়, আমরা সকল মনোবাসনা পূর্ণ হবে। তাই আপনারা সকলে যে যেখানে আছেন, গৃহে এখনো যারা আছেন দেব বলে এখনো অপেক্ষা করছেন, তারা অপেক্ষা ছেড়েই চলে আসুন এই হরিসভায়। ভগবানের কাছে আমরা দান করে যান। জয় নিতাই। তাই কোন ভয়ে লজ্জা দেওয়া দিয়া, আজকে যেমন থাক ঠিক আছে বাবা, কুল ভয় লজ্জা দেওয়া গিয়া। দেখুন, কেউ যদি কুলে মানে শিলে অহংকারে নিয়ে বসে থাকে, আমার গাড়ি, এই অভিমান, এই অভিমানে যদি কেউ থাকে, সে কিন্তু গোবিন্দকে পাবে না। কারণ কুলে মানে কোনদিন গোবিন্দকে পাওয়া যায় না। যার জন্য প্রেমানন্দ ঠাকুর তিনি কি বলেন? ও গো কি করে বরণ কুল, যে কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি আমার যে কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি কুলে কি গো বিন্দ মিলে, কি গো বিন্দ মিলে, তোরা তোর প্রাণে না ডাকিলে, কুলে কি গো বিন্দ মিলে, প্রাণে না ডাকিলে, গোবিন্দ তোমার হলো বলে, কুলে মানে শিরে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। যদি কেউ ফুল ছেড়ে আকুল প্রাণে যদি ডাকতে পারে, তবেই পাওয়া যায়। প্রমাণ দিলেন কেমন? দেখো, কপি কুলে ধন্য বীর হনুমান, 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 শ্রীরাম ভগত রাম, কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈষ্ণব ঈশ্বর সভা
আমার মানুষ কি তার ফুলের বড়াই সে কি তার ফুলের বড়াই তার কিসের ফুলের বড়াই গো? বনের পশু যে বানর, সেও ভগবানের সান্নিধ্য লাভ করলেন, ভগবানের দাস হলেন। হ্যাঁ, সেই বীর হনুমান যিনি ভগবানের দাস হলেন, বুক চিরে দেখিয়েছিলেন শ্রীরামের যুগল মূর্তি। তার কিসের পড়ায়? আর তুমি মানুষ হয়ে তোমার কত অহংকার, আমি ধনী, আমি মানি, আমি গৌরব, আমার কুলীন, আমি অমুক তমুক ইত্যাদি, কিন্তু ভগবানকে পেলাম না। তাই বলেন রাক্ষস হইয়া রাক্ষস কুলে জন্ম পেয়ে বিভীষণ হইছে ঈশ্বর সবার নয়। আবার দেখো চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বলে, বলো না কি কুল বিদুরী ছিল খাইল যাহার ঘরে। যে চণ্ডাল রমামিতা বলে ডাকতো, রমামিতা বলে ডাকতো, রমামিতা বলে ডাকতো, রমামিতা বলে ডাকতো, পূর্ণবঙ্গ সনাতনে রমামিতা বলে ডাকতো, পূর্ণবঙ্গ সনাতনে বলো কি তাই ফুলের বড়াই। দেখুন এই যুগে যেমন, এই চৈতন্য যুগে যখন নিতাই চাঁদ আমার কি করলেন, চণ্ডাল পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছিল বিলাই। নিতাই চাঁদ কিন্তু ধনীমানি কুলীন পণ্ডিত কাউকে পাচ্ছিলেন না। আগে গেলেন কাদের কাছে না, সমাজের যারা লাঞ্ছিত ঘৃণিত, যারা ছোট হয়ে আছে, সমাজ যাকে নিচু চোখে দেখে, প্রভু নিতাই তাদের কাছে গেলেন। যারা চণ্ডাল, যারা পতিত, সমাজের মধ্যে যাদের স্থান মানুষ দেয় না, তাদের কাছে গিয়ে নাম প্রেম আগে বিতরণ করলেন। তেমনি ত্রেতা যুগেও শ্রী রামচন্দ্র কি করেছিলেন, জাতপাতের কোনো মাহাত্ম্য করেননি, একমাত্র ভক্তির পথকেই অবলম্বন করেছেন। যার জন্য চণ্ডাল, যে চণ্ডাল গুহক চণ্ডাল, তাকে মিত্রতা করেছেন কিনা বন্ধু করেছেন। আবার চণ্ডালের কন্যা শবরী, যে শবরী দেখো কত ভক্তি, এত ভক্তি না থাকলে এবং নিষ্ঠা, শাস্ত্রে বলছে না যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। এই যে নিষ্ঠা শব্দটা কেমন, শবরীকে দিয়ে দেখুন। শবরী যখন শিশু অবস্থা, তখন তার গুরুদেব বলেছিলেন, শবরী মা, এই কুটির আমি তোমায় দান করলাম, এই কুটিরে একদিন স্বয়ং রামচন্দ্র আসবেন, তুমি এই বনপথ প্রতিদিন পরিষ্কার করে রেখো, রামচন্দ্র আসবেন। গুরুবাক্যে নিষ্ঠা, নিষ্ঠার জন্য স্বয়ং ভগবান দর্শন দিলেন। তখন যখন শবরীর সুপক্ষ কেশ, দাঁত পড়ে গেছে, চলতে গেলে হাতে লাঠি নিতে হয়, প্রত্যেক দিন পথ পরিষ্কার করে এবং ফুল দিয়ে আবৃত করে, কারণ রামচন্দ্র আসবে, পায়ে যদি কাঁটা বেঁধে, সেই জন্য ফুলের পাপড়ি দিয়ে পথ বিছিয়ে রাখতেন। যখন রামচন্দ্র আসলেন, রাম এসেছো, রাম এতদিনে এই অভাবীর কথা তোমার মনে হয়েছে, এসো না, তোমার সেবার জন্য। তোমার সেবা তো আমি জানি না,
তবে আমি বনে থাকি, বনের কিছু ফল তুলে এনেছি, নাও না রাম, তুমি খাও। ফলটি দেখে মনে মনে ভাবলেন, এই ফলের মধ্যে যদি কোনো বিষাক্ত দ্রব্য থাকে তাহলে আমার রামের ক্ষতি হবে। না না, আমি আগে দেখবো। নিজে খেলেন, খেয়ে দেখছিল কত সুমিষ্ট ফল। রাম খাও 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 না রাম। রামচন্দ্র খাচ্ছে, তা দেখে লক্ষণ বারণ করতে গেলেন। লক্ষণের ভাব দেখে রামচন্দ্র বললেন, ভাই দেখো মায়ের কি অনুরাগ, মা আমার নিজে খেয়ে আমাকে খাওয়াচ্ছে। এমন ভক্তি এমন অনুরাগ না থাকলে কেউ কি আমার পায়? সেই সবরে ভগবানের সেবা করেছিলেন, উচ্ছিষ্ট দিয়েছিলেন। পারবেন মা? আমরা পারবো ভগবানকে নিজে খেয়ে খাওয়াতে? কোন দ্রব্যে যদি একটু পা থেকে যায়, এটা তো পা থেকে দিতে, এটা শরীর, এটা ভগবানের সেবায় লাগবে না। শ্রদ্ধা সত্যি কত বিশাল করে আমরা গোবিন্দকে দিই, কিন্তু ভক্তির পথে, অনুরাগের পথে, কৃষ্ণ প্রেমের পথে শ্রদ্ধা সত্যি বিচার ভগবান করে না। বিচার করে কি কত অনুরাগ করে ভক্তি ভরে আমার দান করে, ভগবান সেটাই গ্রহণ করে। গীতায় বললেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহন্তরোপহীতমস্নামি প্রজতাত্মন। কোন ভক্ত যদি কিছু না পেয়ে আমায় একটি পত্র কিনে পাতা দেয়, আমি সেই ভক্তের পাতা গ্রহণ করি। পাতা গ্রহণ করি, পাতা না পেয়ে যদি কেউ একটি ফুল দেয় আমি তাই গ্রহণ করি। ফুল না পেয়ে যদি কেউ ফল দেয় আমি তাও গ্রহণ করি। আর পাতা ফুল ফল কিছুই না পেয়ে যদি একটু ভক্তি ভরে জল দেয় আমি তাও গ্রহণ করি। তবে কি দিয়ে না ভক্তি ভরে। ভগবান কিসে ধোঁকা? শুকনো বাতাসা নতুন দানাও নয়, আবার রাজভোগেরও নয়। ভগবান ভক্তির ধোঁকা। কে কত ভক্তি ভরে দিচ্ছে সেই ভক্তি যদি ভগবান আস্বাদন করে। জয় নিতাই গৌর হরি বল। তাই আরো বললেন, দেখো বলো না কে গো বিদুরের ছিল, বলো না কে কোন বিদুরের ছিল, খাইল যাহার ঘরে, খাইল যাহার ঘরে, খাইল যাহার ঘরে। বলো না কেমন সাধন কহিল গোকুলে গোপের নারী, গোকুলে গোপের নারী। জাতি কুলাচার তবে কি করিল, সে হরি যে ভজে তারি, সে হরি যে ভজে তারি। মহাজন এখানে সিদ্ধান্ত নিয়ে কলম দিলেন, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, সবে অধিকারী। কুলের গর্ব নাই, কুলের গর্ব নাই। হে প্রেমানন্দ যে করে গর্ব, হে প্রেমানন্দ যে করে গর্ব। নিতান্ত মূর্খ, নিতান্ত মূর্খ সে। কুলে কি গোবিন্দ মেলে, কুলে কি গোবিন্দ মেলে, কুলে কি গোবিন্দ মেলে, কুলে কি
গোপীরা সেই মণিপদ্মীরা চলেছে। ও বয়ার এক মুনির নারী তার প্রতি করে ধরি, আর এক মুনির নারী তার প্রতি করে ধরি, রাখিল নির্জন গৃহে তারে আহারে, রাখিল নির্জন গৃহে তারে আহারে। যেমন মুনিপত্নী বাহির হবেন অন্ন ব্যঞ্জন নিয়ে, অমনি সেই মুনি ছুটে গিয়ে হাতটি চিপে ধরে বললেন, গোপী কোথায় চলেছ? ঘোর কানন মাঝে। মুনিপত্নী বললেন, স্বামী তুমি একবার আমায় বিদায় দাও, আমার মন চলেছে পরম পতির কাছে। কি আমি তোমার পতি থাকতে তোমার আবার পতি? বিচারিণী কলঙ্কিনী ভ্রষ্টা। মণিপত্নী পরে ধরে বললেন, ওগো স্বামী তুমি অমন করে আমায় বাধা দিও না, সে যে আমার পতি তোমার পতি, আমার পতি তোমার পতি, তার নামে যে জগৎপতি, তার নামে যে জগৎপতি। আমায় একবার তুমি বিদায় দাও, বিদায় দাও গো। তুমি জগৎপতির কাছে যাবে, জগৎপতির কাছে বেশ। তুমি যখন আমার কথা বারণ শুনবে না, আমি তোমায় এগিয়ে যাবো, চলো। এই বলে টানতে টানতে একটি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে ঘরের নিচেতে শুয়ে দিয়ে ঘরের শিকল তুলে দিয়ে বলেন, তুমি এইখানেই বসে তুমি তোমার পরমপতির দর্শন লাভ করবে। এই যেমন করেছি করো জোরে। মণিপত্নী কাঁদছেন আর বলছেন, ওগো পতি তোমার কথায় যেন সুফল ফলে, তোমার কথা যেন সুফল ফলে। তবে শোনো, শেষ দুপুর কালে কালে প্রাণনাথের সেবা ঘরের মেঝেতে পড়ে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কেঁদে বলছে, ওগো স্বামী গো, স্বামী গো তুমি আমার এই দেহের স্বামী, দেহের স্বামী। তুমি আমার হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু আমার মনে আমার প্রাণটাকে তো তুমি বাঁধিতে পারবে না, বাঁধিতে পারবে না। তাই হে গোবিন্দ, হে গোবিন্দ, বড় সাধি করে এই বৃন্দাবনে জনম পেলাম, জনম পেলাম। আমার বুক ভরায় আশা নিয়ে আমি তোমার সেবা করব বলে বাহির হলাম, বাহির হলাম। কিন্তু প্রকৃত পতির হাতে বাধা পড়ে, বাধা পড়ে আমি তোমার সেবায় বঞ্চিত হলাম, তোমার সেবার বঞ্চিত হলাম। এই জন্মে যখন তোমার সেবা হারালাম, আমি এ প্রাণে আর রাখব না গো, এ বানা রাখবো না গো। যখন